আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন প্রশ্ন যদি বলা থাকে শিক্ষানবিশ সেলামি বাবদ পাওয়া গেল 4000 টাকা, শিক্ষানবিশ সেলামি যদি পাওয়া যায় 4000 টাকা, এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করবে। তো লক্ষ্য করি, প্রথমত এই লেনদেনের দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা, যেহেতু পাওয়া গেল তো নগদ টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ এ বৃদ্ধি পাবে, নগদ টাকা সম্পদ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি পাওয়া গেলে নগদ টাকা বৃদ্ধি পায়, তো নগদ টাকা হচ্ছে সম্পদ, নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়। অপরদিকে শিক্ষানবিশ সেলামি আয়ের ফলে ও ই বৃদ্ধি পাবে, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সেজন্য এই লেনদেনটি নগদ টাকা বৃদ্ধির ফলে সম্পদ বা এ বৃদ্ধি পাবে। আর একদিকে আয়ের ফলে শিক্ষানবিশ সেলামি যেহেতু আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মানে ও ই বৃদ্ধি পায়। এইটা হচ্ছে ব্যাখ্যা। আর আমি যদি এই ছকের মাধ্যমে উপস্থাপন করি, ছকের মাধ্যমে উপস্থাপন করলে লক্ষ্য করলে দেখতে পাই, যেহেতু শিক্ষানবিশ সেলামি নগদে পাওয়া গেছে, 4000 টাকা নগদ বৃদ্ধি পাবে, নগদের সাথে যোগ হবে 4000 টাকা, এই 4000 টাকা নগদের সাথে যোগ হবে। আর আরেকবার আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, সেজন্য এই যে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে 4000 টাকা। অর্থাৎ নগদে যদি আয় সংগঠিত হয়, নগদ টাকা বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বা ও ই বৃদ্ধি পায়। ও ই মানে ওনার্স ইকুইটি, যাকে বলে মালিকানা সত্ত্ব।